বন্ধুরা, 1971 সালের 25শে মে মঙ্গলবার, এখানে লেখক জাহানারা ইমাম যে বাক্যগুলো বলেছেন তার মধ্যে খুব উল্লেখযোগ্য একটা কথা হচ্ছে, একবার যখন এদেশের কাদায় পা ডুবিয়েছ আর রক্ষে নেই, গাজুরিয়া মাইরের চোটে মোড়ে কাদার মধ্যে শুয়ে থাকতে হবে। তো এই কথাটি বা এই বাক্যটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একটা চরমপত্র পাঠের সময় একজন পাঠক বলেছিলেন। তো বন্ধুরা, আমরা যেই সাংস্কৃতিক প্রতিরোধের কথা বলেছিলাম, সেই সাংস্কৃতিক প্রতিরোধের একটা খুব চমৎকার উদাহরণ এই জিনিসটি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে মূলত বাংলাদেশের যারা মুক্তিযোদ্ধা ছিল বা যারা যুদ্ধ করছেন তাদেরকে অনুপ্রাণিত করার জন্য, তাদেরকে উজ্জীবিত করার জন্য আমাদের দেশের যারা শিল্পী রয়েছেন বা শিল্প সমাজ রয়েছেন তারা নানা রকম গান রচনা করতেন, নাটক রচনা করতেন এবং একটা কথিকা পড়ার সময়, চরমপত্র পড়ার সময় এই লাইনটা একজন পাঠক বলেছিলেন। তো এই কথাটার মানে কি? এই কথাটার মানে বুঝতে হলে আমরা চলো এই যে 25শে মে যেই দিনপঞ্জিকাতে যে কথাগুলো জাহানারা ইমাম লিখেছিলেন সেই কথাগুলো একবার দেখে আসি। তিনি শুরু করেছিলেন, আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী বেশ শান শওকতের সাথে পালিত হচ্ছে ঢাকায়, এমনকি ইসলামিক ফাউন্ডেশন পর্যন্ত একটা অনুষ্ঠান করছে। তো সন্ধ্যার পর তিনি যখন টিভির সামনে বসেছিলেন তখন তার ছোট ছেলে জামি তার মাকে ডেকে নিয়ে গেল যে, মা, নতুন প্রোগ্রাম হচ্ছে, শিগগির আসো। তো দৌড়ে তিনি যখন উপরে গেলেন তখন তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে সংবাদ শুনতে পেলেন এবং সেই সংবাদে তিনি নতুন কিছু কণ্ঠস্বর শুনলেন। সেই নাটক বা সেই গানগুলোতে নতুন কণ্ঠস্বর শুনতে পেলেন। তিনি শুনতে পেলেন যে সালেহ আহমদ নামে একজন সংবাদ পাঠ করছে। তিনি বাংলাদেশের পূর্ব পাকিস্তানের যুদ্ধকালীন সময়কার যে সংবাদগুলো, সেই সংবাদগুলো পড়ে শোনাচ্ছেন। তো জাহানারা ইমাম বুঝতে পারলেন যে এই যে কণ্ঠটি তিনি শুনছেন, এই কণ্ঠটি তার চেনা, কিন্তু নামটা ছদ্মনাম। তো এর পরবর্তীতে তিনি প্রোগ্রামে একটা নতুনত্ব লক্ষ্য করলেন। যেই নতুনত্বে সেখানে কথিকা পড়া হচ্ছিল এবং কথিকা মধ্যে চরমপত্র পড়া হচ্ছিল। চরমপত্র মানে হচ্ছে, তোমরা তো বর্তমানে, সহজ উদাহরণ দিতে গেলে, তোমরা তো বর্তমানে স্ট্যান্ড আপ কমেডি দেখে থাকো, তাই না? তোমরা রাসেল পিটার্স বা ট্রেভর নোয়া, এদের অনেক সময় দেখো এরা অনেক স্যাটায়ার করে বা সার্কাজম করে অনেক ধরনের স্ট্যান্ড আপ কমেডি করে। তো বন্ধুরা, সেই 1971 সালে কিন্তু এই যে চরমপত্র পাঠ করা হতো সেটা কিন্তু সার্কাজমের আরেকটা নমুনা। সেই সময়কার মানুষজন মুক্তিযোদ্ধাদের সাফল্য এবং পশ্চিম পাকিস্তানি যে হানাদার বাহিনী রয়েছে সেই বাহিনীকে কটাক্ষ করে নানা ধরনের সংবাদ পড়তো, নানা ধরনের রাজনৈতিক আলোচনা করত। সেই জিনিসটাকে মূলত চরমপত্র বলা হয়। তো এই চরমপত্র পাঠ করার সময় শুদ্ধ বাংলায় পাঠ চলছে, শুদ্ধ বাংলায় নানা ধরনের সংবাদ পাঠ করা হচ্ছে। হঠাৎ করে সেই সালেহ আহমদ একটা কথা বলে বসলেন একদম ঢাকাইয়া ভাষায়, যেটা হচ্ছে এই কথাটি, একবার যখন এদেশের কাদায় পা ডুবিয়েছ আর রক্ষে নেই, গাজুরিয়া মাইরের চোটে মোড়ে কাদার মধ্যে শুয়ে থাকতে হবে। অর্থাৎ সালেহ আহমদ বাংলাদেশে যে মুক্তিযোদ্ধারা বা মুক্তি ফৌজ যারা রয়েছে তারা যে যুদ্ধ শুরু করেছে এবং তারা যে গেরিলা কায়দায় এই পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তুলেছে, সেই প্রতিরোধের কথাকে ইঙ্গিত করেছেন এবং তিনি আশাবাদ ব্যক্ত করছেন যে এই যে মুক্তিযোদ্ধা যারা রয়েছে তারা এই পাকিস্তানি হানাদার বাহিনীদের পরাজিত করবে এবং আমাদের নদীমাতৃক দেশে এই যে কাদায় তারা পা ডুবিয়েছে বা আমাদের দেশের যেই ভাবমূর্তি বা আমাদের যে সার্বভৌমত্ব, সেই সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করেছে, এইটা বাংলাদেশের মানুষ ছেড়ে দেবে না। পূর্ব পাকিস্তানের মানুষ তাদেরকে ছেড়ে কথা বলবে না। এবং গাজুরিয়া মাইরের চোটে, অর্থাৎ গজার গাছের মতো খুব শক্ত একটা কাঠের যে গাছ, সেই কাঠ দিয়ে তিনি বলছেন তাদেরকে মেরে একদম দেশ থেকে বের করে দেবেন যারা এই দেশকে অত্যাচার করছে। তো মূলত এখানে মুক্তিযুদ্ধের সময়কালে বাংলাদেশের মানুষদের বা তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষদের পক্ষ থেকে যে প্রতিরোধটি গড়ে উঠেছিল সেই প্রতিরোধের কথাকে ইঙ্গিত করা হচ্ছে এবং সেই প্রতিরোধের কথাগুলো স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করার জন্য ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং সাধারণ মানুষের মনে যে আতঙ্ক সঞ্চারিত হয়েছিল, যেগুলো আমরা পূর্ববর্তী দিনপঞ্জিকাতে জাহানারা ইমামের কথায় বুঝতে পেরেছি, সেই আতঙ্ক যাতে মানুষের মনে না থাকে, মানুষ যাতে এই আশা রাখতে পারে যে তার দেশকে স্বাধীন করার জন্য কিছু মানুষ নিরলস কাজ করে যাচ্ছে।